মরচে পড়া পুরাতন রড দিয়ে ঢালাই হচ্ছে নীরব পৌরসভা, অভিযোগ পৌরবাসী। জনপ্রতিনিধি শূন্য 2022 সালের 6 সেপ্টেম্বর থেকে প্রায় 2.5 বছর হতে চলল হলদিয়া পৌরসভা নির্বাচন হয়নি। সেই পৌরসভাকে স্মার্ট সিটি করার জন্য স্বপ্ন দেখিয়েছিলেন হলদিয়া পৌরসভা মামাটি মানুষের সরকারের প্রথম পৌর বোর্ড। এসেছিলেন তৃণমূল কংগ্রেসের পরিচালিত বোর্ডের প্রথম চেয়ারম্যান হয়েছিলেন দেবপ্রসাদ মণ্ডল। 2017 সালে নির্বাচনের মধ্য দিয়ে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস তার চেয়ারম্যান হয়েছিলেন শ্যামল কুমার আদক এবং পরবর্তীকালে চেয়ারম্যান হন সুধাংশু মণ্ডল। 2022 সালে 5 সেপ্টেম্বর হলদিয়া পৌরসভার বোর্ডের মেয়াদ শেষ হয়েছে। হলদিয়া এসডিও তথা নির্বাচন পৌর প্রশাসক হিসেবে সুপ্রভাত চ্যাটার্জি দায়িত্ব নিয়েছেন। তারপরে লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন নির্বাচন হয়েছে, কিন্তু এখনও হলদিয়া পৌরসভা নির্বাচন হয়নি। হলদিয়া বিধানসভা এবং তমলুক লোকসভা বিরোধী রাজনৈতিক দল বিজেপি জয়লাভ করেছে। হলদিয়া বিভিন্ন ওয়ার্ডে এগিয়ে রয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি। হলদিয়া পৌরসভার প্রতিনিধি শূন্য হলদিয়ার এসডিও তথা পৌর প্রশাসক সুপ্রভাত চ্যাটার্জির নেতৃত্বে হলদিয়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে, কিন্তু হলদিয়া পৌরসভার সামনেই রবীন্দ্র নজরুল মঞ্চের সামনেই যে গেট, সেই গেটে নতুন এবং পুরাতন রড দিয়ে ঢালাই হচ্ছে। প্রতিবাদ করলেন এলাকার মানুষ। নজর দেওয়ার জন্য আবেদন করলেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ কুমার বিজলি। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আমরা এসছি এইখানে, এই এদিকে তাকিয়ে পিছনে যে কাজটা আমাদের হচ্ছে, কিছু রড আমরা দেখতে পাচ্ছি যে পুরাতন রড আছে। এই পুরাতন রডটা কিসের জন্য দেওয়া হয়েছে বা পারমিশন আছে কিনা, সেই জন্য আমরা গ্রামবাসীরা এসছি। এসে জানার জন্য এখানে এসে দেখলাম যে পুরাতন রড, ওরা বলতে চাইছে যে না, নতুন রড যেগুলো মানে দেওয়ার কথা কন্ট্রাক্টরের ওরা দিয়েছে, উপরন্ত পুরাতন রডটা কেউ বাদ দিবে, সেই জন্য ওরা পুরাতন রডটাও শুধু অ্যাডজাস্ট করে কাজটা করবে বলে বলতেছে। কারণ আমাদের তো জানা নেই, পাশে একটা ক্লিয়ার ঢালাই হয়েছে, ওটা আমরা দেখিনি। বর্তমানে যেটা আছে এটাকে আমরা এই মুহূর্তে কাজ বন্ধ করেছিলাম। এইচও স্যারের সঙ্গে কথা বলে যদি থাকে, এইচও স্যার যদি বলেন যে হ্যাঁ এইভাবে কাজ হবে তাহলে হবে, আমাদের কোনো অসুবিধা নেই, হলে আমাদের তো ভালো। আপনারা কি ওয়ার্কআউটটা দেখেছেন? না, আমরা এখনো অবধি ওয়ার্কআউটটা দেখিনি। আমরা বলেছি, ওনারা দেখাবে বলেছেন, এখনো অবধি দেখায়নি। আপনার নাম? আমার নাম আব্দুল রহিম। হলদিয়া পৌরসভার প্রায় 3 বছরের কাছাকাছি নির্বাচন হয়নি, যার ফলে হলদিয়া পৌর এলাকায় বিভিন্ন সমস্যায় জর্জরিত পৌরবাসী। ড্রেনের সমস্যা, রাস্তার সমস্যা, লাইটের সমস্যার সমস্যা। তার মধ্যে আবার সমস্যা হলদিয়া পৌরসভার প্রশাসনিক ভবনের পাশেই রবীন্দ্র নজরুল ভবন, তার গেট নষ্ট হয়ে গেছে, সেখানে নতুন করে ঢালাই হচ্ছে। অদ্ভুত ব্যাপার যে কন্ট্রাক্টর কাজ করছে সেখানে কোনো দেখভালের পৌরসভার কোনো কর্তৃপক্ষ নেই, যার ফলে তিনি নতুন রড না দিয়ে পুরনো কিছু রড এবং কিছু নতুন রড দিয়ে সেই ঢালাইয়ের কাজ চলছে, যার ফলে এলাকাবাসীও ক্ষুব্ধ। এলাকাবাসী বেশ কিছু লোকজন সেখানে যে প্রতিবাদও জানায়। তা আমার পৌর প্রশাসকের মহাশয়ের কাছে আবেদন যে আপনি এই ব্যাপারটায় নজর দিন, যাতে এইভাবে পৌরসভার পয়সা তছরূপ না হয়, এটাই আমার পৌর প্রশাসকের কাছে অনুরোধ। নমস্কার। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে। ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই। না 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 না।